গত 1.5 বছর ধরে আমার দলের নাম ভাঙিয়ে অনেক ধরনের অপকর্ম চলেছে। এত শক্ত ব্যবস্থা নিব, আপনাদের আর দল করার সুযোগ থাকবে না। আপনাদের ভাইজান নির্দোষ ছিলেন, আমি আপনাদের পাশে থাকবো। সংগ্রামে হুমাম্বার, নেতৃত্বে হুমাম্বার, রাজপথে হুমাম্বার, সবার আগে হুমাম্বার। পুরা রাঙ্গুনিয়া একসাথে বলছে সালাউদ্দিন কাদের চৌধুরী আপনাদের ভাইজান নির্দোষ ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, তার সাথে অন্যায় হয়েছিল। আমরা এখানে যারা যারা উপস্থিত আছি সকলেই 17 বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেছি, বেঁচে থাকার জন্য লড়াই করেছি, নিজের বাড়িতে এক রাত শান্তিতে ঘুমানোর জন্য লড়াই করেছি। এই 12 তারিখে আমরা যে ভোট দিতে পারবো, এই ভোটের জন্য আমরা লড়াই করেছি। অনেক ব্যক্তি আজকে আমাদের মাঝে আর নেই, এই লড়াইয়ের মধ্যে শহীদ হয়েছে। এই নতুন বাংলাদেশ দেখার সুযোগ তাদের হলো না। তাদের সকলকে আজকে স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে, যারা জীবন দিয়ে দিল আমরা যেন একটা নতুন স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি। আমার বাপ দাদা রাঙ্গুনিয়ার মানুষের সাথে বহু বছর ধরে এক পরিবার হিসাবে থেকেছে। আজকে আমাকে বলা হয় এই কম বয়সী যুবকের হাতে রাঙ্গুনিয়া নিরাপদ থাকবে কিনা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। যেই ব্যক্তি গত 17 বছর খালি লড়াই করে এসেছে, সেই ব্যক্তির উপরে আপনাদের কি ভরসা আছে? আমার উপরে ভরসা আছে? ইনশাআল্লাহ আপনাদের জবাব 12 তারিখে ভোটের মাধ্যমে আমি পাবো। ঠিক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছিল, ওটা আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চাই। আপনারা যদি নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে অবস্থান করে ভালো কাজের মাধ্যমে রাজনীতি করে দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। এই কথাটা আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিটা মেম্বারের সকাল বিকাল রাতে একবার করে বলা উচিত। এই কথাটা আমি কেন বলছি সেটাও আপনাদের সামনে তুলে ধরি। গত 1.5 বছর ধরে আমার দলের নাম ভাঙিয়ে অনেক ধরনের অপকর্ম চলেছে। আজকে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে বলে দিতে চাই, আমার দলের নাম যদি আর কেউ ব্যবহার করে এই খারাপ কাজ করার জন্য, তাহলে বলে দিচ্ছি আমার দলের নেতারা এবং আমি এত শক্ত ব্যবস্থা নিব, আপনাদের আর দল করার সুযোগ থাকবে না। আমার বক্তব্য শেষ করার আগে আমি অনুরোধ করব, যেই ব্যক্তিরা এত বছর ধরে খালি আমার জন্য না, আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য, এই দেশের জন্য, রাঙ্গুনিয়ার মানুষের জন্য জান প্রাণ দিয়ে খেটেছে,
তাদেরকে আমি অনুরোধ করব স্টেজে আমার পাশে এসে দাঁড়াতে।